আমি যদি ফুটওভার ব্রিজ ব্যবহার না করি তাহলে আমার সন্তান কিভাবে শিখবে, আমার ছোট ভাই কিভাবে শিখবে, আগামী প্রজন্ম কিভাবে শিখবে? তাই আমাদের সকলের উচিত ফুটওভার ব্রিজ ব্যবহার করা। রাস্তা পারাপারের জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, ফুটওভার ব্রিজ ব্যবহার করুন। ফুটওভার ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব। জীবনের থেকে সময়ের মূল্য বেশি হতে পারে না। আমাদের মাথার উপরে একটা ফুটওভার ব্রিজ, আমরা সেই ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হই। আর এরপরে যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন আমরা এর ড্রাইভার, গাড়ির ড্রাইভারের উপরে চাপাই, আমরা রাস্তার উপরে চাপাই, আমরা সরকারের উপরে চাপাই। অথচ আমার নৈতিক দায়িত্ব হচ্ছে ফুটওভার ব্রিজ ব্যবহার করা। আমি ফুটওভার ব্রিজ ব্যবহার করি না। আমি যদি ফুটওভার ব্রিজ ব্যবহার না করি তাহলে আমার সন্তান কিভাবে শিখবে, আমার ছোট ভাই কিভাবে শিখবে, আগামী প্রজন্ম কিভাবে শিখবে? তাই আমাদের সকলের উচিত ফুটওভার ব্রিজ ব্যবহার করা। রাস্তা পারাপারের জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন। ফুটওভার ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হই, এরপরে যখন একটা অ্যাক্সিডেন্ট হয় তখন আমরা এর দায়ভার রাষ্ট্রের উপরে, সরকারের উপরে, গাড়ির ড্রাইভারের উপরে চাপাই। দেখেন কি অবস্থায়, প্রতিটা মানুষের মাথার উপরে একটা ফুটওভার ব্রিজ আছে। আমরা কতটা নির্লজ্জ, আমরা কতটা বেহায়া যে আমাদের মাথার উপরে একটা ফুটওভার ব্রিজ থাকার পরেও আমরা নির্লজ্জের মতো, বেহায়ার মতো আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হই। এরপরে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমরা গাড়ি ভাঙচুর করি, আমরা ড্রাইভারের দোষ দেই, আমরা রাষ্ট্রের দোষ দেই। অথচ আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে ফুটওভার ব্রিজ ব্যবহার করা, আমরা সেই নৈতিক দায়িত্বটা পালন করি না। আসলে আমার মনে হয় আমরা বাঙালি, আমরা জানি না আমাদের নৈতিক দায়িত্বটুকু কি। আমরা একটা দেশের নাগরিক হিসেবে আমাদের যে কিছু নৈতিক দায়িত্ব আছে আমরা সেটা জানি না। ফুটওভার ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব, আমি জানি না আমার সন্তান শিখবে কিভাবে, দেশ পরিবর্তন হবে কিভাবে। ফুটওভার ব্রিজ ব্যবহার করা নৈতিক দায়িত্ব, বাস স্টপেজ ব্যবহার করা আমার নৈতিক দায়িত্ব, জেব্রা ক্রসিং ব্যবহার করা আমার নৈতিক দায়িত্ব, আমি জানি না। আমি বাস স্টপেজ ব্যবহার করি না, আমি ফুটওভার ব্রিজ ব্যবহার করি না, আমার সন্তান কিভাবে শিখতে পারেন? একটা জেনারেশন যদি আমরা পরিবর্তন করতে পারি আমাদের দেশটা পরিবর্তন হবে। আজকে আপনি আপনার সন্তানের হাত ধরে অনিয়ম করেন, আপনার সন্তান কি শেখে? প্রয়োজনে অনিয়ম করা যাবে, প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে যাবে। এই যে আপনার সন্তানকে নিয়ে যাচ্ছেন, ও কি শিখতেছে আপনার থেকে বলেন? প্রয়োজনে অনিয়ম করা যাবে, প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হবে বা হওয়া যাবে, এটাই তো শিখতেছে ভাইয়া। সন্তানকে শিক্ষা দেন, নৈতিক দায়িত্ব শিক্ষা দেন। দেখবেন একটা জেনারেশন যদি আমরা এভাবে শিক্ষায় শিক্ষিত করতে পারি আমাদের শহরটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের শহরে কখনো অনিয়ম হবে না, অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট হবে না। দেখেন ভাইয়া, মাথার উপরে একটা ফুটওভার ব্রিজ, ফুটওভার ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যারা রাস্তা পার হচ্ছি আমি সবাইকে বলতেছি, ভাইয়া আপনাদের মাথার উপরে একটা ফুটওভার ব্রিজ, ফুটওভার ব্রিজ ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব। যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমরা বাসের ড্রাইভারের মারধর করি, আমরা বাস ভাঙচুর করি, প্রয়োজনে রাস্তায় আন্দোলন সংগ্রাম করি। আর যদি কখনো কখনো